বাচ্চাগুলোরও গেল না? না না, ক্লাস টু এইবারে। হ্যাঁ হ্যাঁ, এখন গান নাচছে। কার জন্মদিন আর কে বাড়িতে বসে মহাভারত দেখছে। কদিন গরমকাল আছে। অফিসে বিবেকজি এসে বসে আছে, আর এই পাইপটা আর্থিনের পাইপ, এটা আমাদের এটা ঝুলছিল। রিলেটিভ মারা গেছে। স্টাইলটা ছিল হচ্ছে যামিনী রানী। কি করছিস? কারো কি খেয়েছো? চা আর ওটস। দই চিড়ি। আপনার মুসলি আর দই। হ্যাঁ, এটা কি সঙ্গে উপরে? বাতাসা। কেন বাতাস দিয়ে খাচ্ছে কেন? ওই বাতাসা তো আমি এমনিই খাই। বাচ্চাগুলোরও গেল না? 3:40 বাজে, খেতে বসবো। মেয়ে খাচ্ছে, মা মাছ বেছে দিচ্ছে। বাচ্চা মানুষ তো, তাই তো? কচি বাচ্চা তো। না না, ক্লাস টু এইবারে। হ্যাঁ হ্যাঁ, এখন গান নাচছে। একটু পরে খাওয়া হয়ে যায় তখন বলবে না না আমার তো এই এটা কি? আজ তো স্কুল ছুটি ছিল, তাই তো? কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। কার জন্মদিন আর কে বাড়িতে বসে মহাভারত দেখছে? হ্যাঁ, মেনু কি? উচ্ছে সেদ্ধ, হুম মাছের ঝাল, হুম দই। দই, আমদই। কদিন গরমকাল আছে। খেয়ে তো নি, তাই তো? হ্যাঁ, গুড আফটারনুন। আজকে 4:30 বাজে। সকাল থেকে গুড মর্নিং আর করা হয়নি। সকালে ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে, 11টার সময়। মেয়ে আজকে স্কুল ছিল না, ছুটি, যার ফলস্বরূপ এটা হয়েছে। এদিকে এখন ঝটপট খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়বো। অফিসে বিবেকজি এসে বসে আছেন, ওনার কিছু পেপার ওয়ার্ক বাকি আছে, সেগুলো ফিনিশ করতে হবে। জিএসটির জন্য আটকে ছিল, কাজেই দেরি না করে এখন সিধা অফিস পৌঁছাই। পৌনে 6টা বাজে, এসছি অ্যারাউন্ড 4:30 নাগাদ হবে। তো এসে কিছু অফিসিয়ালি কাজকর্ম ছিল, যেটা বিবেকজি এসেছিলেন সেগুলোকে শর্ট আউট করা হলো। কিছু মেল করার ছিল, কিছু চিঠি চাপাটি করার ছিল, ওগুলো করে দিয়েছি। করে দিয়ে জাস্ট ওনারা বেরিয়ে গেছেন। এখন একটু কাজে মন ফোন দিই। আর মিন টাইম বাইরে পাইপগুলো সব এক্সপোজ হয়ে পড়লো, টি ক্লিপ দিয়ে, চায়না ক্লিপগুলো দিয়ে দেয়ালে দুটো করে লাগিয়ে দিই। 6:20 বাজে, এই চায়না ক্লিপগুলো বাঁচলো খারাপ হয়। আর এই পাইপটা আর্থিনের পাইপ, এটা আমাদের এটা ঝুলছিল, টি ক্লিপ দিয়ে লাগিয়ে দিলাম। দেয়ালগুলো রং করালে ভালো হতো, কিন্তু আর কিছু করার নেই, বারবারই জায়গা হলে যা হয়। এখন জায়গাটা একটু ব্রড লাগছে, বড় বড় লাগছে। সামনের জায়গাটা অনেকটাই বেরিয়ে গেছে। দশটা 15 বেজে গেল। ওই সেই একই গল্প প্রত্যেক দিন। কাজ তো ফাঁকাই ছিল আজকে, রবীন্দ্রনাথের জন্মদিন, ছুটি আবহাওয়া, ওয়েদার ঠিকঠাকই ছিল, খুব কষ্ট হয়নি আজকে। কিন্তু আজকে দিয়ে প্ল্যানিংয়ের মোটামুটি একটা পর্যায়ে হয়ে আছে। কালকে একটা কাঠের মিস্ত্রি অবশ্যই জোগাড় করে ওটাকে সেট আপ করে নিতে হবে, করে নেবো কালকে। বাই দ্য ওয়ে, কালকে হয়তো জয় আসতে একটু দেরি করবে, কারণ ওর কোনো একজন রিলেটিভ মারা গেছে। তো সেই কারণে ও অনেক দূর ওর বাড়ি থেকে, মানে উল্টো রাস্তা পুরো, এসে আবার ট্রেনে করে ওরা গেছে ফ্যামিলিকে নিয়ে। তো ওখানে একটু দেরি হবে। চলো 10:15 আমরা বেরোই। জিএসটি বিল করতে করতে আবার যেরকম দেরি হয় সেরকম দেরি হলো। চলো বেরিয়ে, শান্তি নেই, আবার অন্য কাজ। কালকে একটু তাড়াতাড়ি আমাকে আবার ঢুকতে হবে। জয়কে বলেছি একটু দেখিস চেষ্টা করে চলে আসতে, বাট এমার্জেন্সি ব্যাপার, কখন কী করে দেখি। চলো, অন্ধকার হয়ে গেছে, বেরোচ্ছি। সেই 11:10 কিছুতেই টাইম ফ্রেম আর নড়ছে না। 11:53। কালকে স্কুল আছে তো? আচ্ছা, শুক্রবার দিন ছুটি দেয়নি? অক্ষয় তৃতীয়া জানা না? রাতে মেনু কি? তো ভেন্ডির তরকারি, ডালু, হ্যাঁ চলো খেয়ে দে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাই। কালকে তাড়াতাড়ি উঠতে হবে তো। ওই স্কুলের ম্যাম বলেছিল যে আজকে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো সেই জন্য আমাদের ক্লাসের বাইরে যে বোর্ডটা আছে ওটা সাজানো হবে। তো আমাকে বলেছিল যে লুকোচুরি কবিতা ড্রয়িং করতে। ওখানে একটা সিন ছিল যে কবির মা
প্রদীপ হাতে নিয়ে গোয়াল ঘরে যাচ্ছে, তো আমি সেটাই এঁকেছি। শুধু স্টাইলটা ছিল হচ্ছে যামিনী রায়। জামিনের স্টাইল। হ্যাঁ, শুধু হাতে এখানে প্রদীপের জায়গায় আগে থালার মতো কিছু ফুল ছিল, ওটাকে আমি চেঞ্জ করে প্রদীপ করে দিয়েছি। বু 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 বু। সুন্দর হয়েছে। ওকে, গুড নাইট। যাও, কালকে স্কুলে জমা দিতে হবে, তাই তো? পালাও। সুন্দর হয়েছে। আচ্ছা, ইডিং পর্ব শেষ। এই সারাটা দিন বেসিক্যালি প্রিন্টের কাজ তো কম সম ছিলই, মার্কেট একদম বসা, কাজের পরিমাণ তো কম ছিলই। সে যাই হোক, সে কোনো রকম এদিক ওদিক করে চলছে। মেন আমার আজকে কাজের প্রসপারিটি, যেটা সেটিংয়ের জন্য এসি এখন ইউপিএসের পর্ব বাকি আছে, কিন্তু বলতেই ভুলে যাচ্ছি। ইউপিএসের পর্ব বাকি আছে, সেখানে আরও নাই করে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দাম পড়বে, খরচা পড়বে। এসিটা এখনও ফিট করে উঠতে পারিনি, সেখানে কম করে আরও 10-15 হাজার টাকার গল্প আছে। এদিকে আজকে তো আমার এই সংক্রান্ত কোনো কাজই হলো না, এসি পিএস কোনোটারই ব্যাপারে কিছু হয়ে ওঠেনি। প্রথম কথা, এসি ইনডোরটা যে জায়গায় প্ল্যান করছি সেখানে বসাতে গেলে একটু কাঠের মিস্ত্রির হেল্প লাগবে। দেখি কালকে একটা মিস্ত্রির সঙ্গে কথা হবে, হয়তো আজকে যোগাযোগ করে রেখেছি তার অন্য একজনের সাথে, সে কালকে খোঁজটা হয়তো দেবে। কালকে তাকে পেয়ে গেলে ওটা কালকে বা পরশুর মধ্যে করিয়ে রাখতে পারবো। সামনে জায়গাটা ফাঁকাও আছে, অসুবিধা হবে না। আর আউটার পার্টটার জন্য তো যেটা প্ল্যান করেছিলাম, কালকে ব্লগে হয়তো বলেছি, শেডটাকে উপরের দিকে তুলে দেবো আরও অন্তত 10 ইঞ্চি, তাহলে আমার জায়গাতেই এসির আউটার বডিটা আরামসে ইনস্টল হয়ে যাবে, বেশি তামঝাম করতে হবে না। এই হচ্ছে প্ল্যানিং। গন্ডগোল একটা আজকে হলো, সেটা হচ্ছে অফিসের জয়ের, ওর কোনো একজন রিলেটিভ আজকে মারা গেছে, যার ফলে ওকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। খুব বেশি নয়, ওই 8টা 8:15 নাগাদ ও বেরিয়েছে। বাট যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে আগামীকাল ওর আসাটা একটা জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে। আমি তো বলেছি ভাই একটু চলো, হোক যতই হোক বেলা করে হোক তুই চলে আসিস। বাকি অকওয়ার্ড সিচুয়েশান, কী করবে না করবে জানি না, দেখা যাক। চলো কালকে তাহলে, যেটা মেন প্রবলেম হয়ে যাবে, কালকে একটু জলদি আমাকে অফিস পৌঁছাতে হবে, রিয়েলি জলদি। রোজই বলি দেরি করে যাই, কিন্তু কালকে তা করলে হবে না। কালকে সত্যি 10টা 10:30 11টার ম্যাক্সিমাম 11টার মধ্যে পৌঁছে যেতে হবে। এদিকে মেয়ের স্কুল রয়েছে। আজকে আর কথা বাড়ালাম না, ব্লগ এখানেই শেষ করছি। ফের দেখা হবে কালকে, একদম ছোট্ট ব্লগ, প্লিজ নেভার মাইন্ড, মিনি ব্লগ মনে করে চালিয়ে নিও, ঠিক আছে? টাটা। একটা ছোট্ট সারপ্রাইজের খবর দেবো, কটা দিন যাক বলছি। তার জন্য দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন অন করে রাখতে হবে, বুঝেছেন দাদা? হোপফুলি সেটা করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে টলারেট করার জন্য এতক্ষণ। বাই বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেন।